ধোকার ডালনাটা তৈরি করার জন্য আমি কিছু কাঁচা লঙ্কা, গোটা জিরে আর আদা বেটে নেব। দেড় কাপ টোটাল 3 কাপ জল দিয়ে আমি ধোকা মিক্সটা ভালো করে গুলে নেব। দুটো প্যাকেট নিয়েছি, 200 গ্রামের, 200 400 গ্রামের। ভালোভাবে ফেটিয়ে নিয়ে কয়েক মিনিট রেস্টে রেখে দেব। কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। করে ভালো করে কষাবো। একটা গোটা টমেটো দিয়ে নিয়েছি কুচিয়ে। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে দিলাম জলে তুলে। আলু সেদ্ধ করে এরম পিস পিস করে কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলা বাটার জলটা দিয়ে ভালো করে রান্না করে নেব। সামান্য একটু তেল দিয়ে রেস্টে রাখা ধোকা মিক্সটা একটু নেড়ে নিলাম। থালাতে একটু ঘি বুলিয়ে নেব, করে ওই মণ্ডটা বিছিয়ে দেব। ধোকা মিক্সের মণ্ডটা এবার বিছিয়ে নেব। এবার এগুলোকে কেটে কেটে পিস পিস করে নেব। এবার ঢাকা এগুলো বরফিগুলো যেগুলো পিস পিস করে রাখলাম ওগুলো এক এক করে ভেজে নেব। এক এক করে লাল করে 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 ভেজে নেব। ঝোলটা যেটা করে রেখেছিলাম প্রথমে, সেই ঝোলটার উপর এবার এক এক করে ধোকা ভাজাগুলো দিয়ে দেবো। সব দেব না, কিছু ভাজা রেখে দেবো, ভাতের সঙ্গে শুকনো খাবো বলে। আর কিছু ভাজা দিয়ে দেবো। এইগুলো সব ভাতের সঙ্গে শুকনো খাবো বলে রেখেছি, আর এইগুলো ঝোলে দিয়ে দিলাম। লাস্টে ভালো করে একটু হিং ছড়িয়ে দেবো, যাতে ধোকার ডালনায় হিঙের গন্ধটা ভালো করে ছাড়ে। হয়ে গেল আমার ধোকার ডালনা। ধোকার ডালনাটা আমার এরম হয়েছে। বেশ হিঙের গন্ধ ছাড়ছে। আদা জিরে বাটা দিয়ে ধোকার ডালনাটা নিরামিষে দারুণ লাগে। এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেলে